বৈঠকের বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আর এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন যত সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন এখানে নিয়মিত অফিস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকেও সারাদিন আমরা দেখেছি দেশের এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা কিন্তু এখানে এসছেন। বিকেল থেকে আমরা দেখেছি পাকিস্তান, জার্মান এবং অস্ট্রেলিয়ার যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন, বৈঠক করেছেন, সেখানে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন। এছাড়া কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যরা তাদের নিয়ে যে বৈঠক হবে সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনারা জানেন যে ইতিমধ্যেই তারেক রহমানের নেতৃত্বে তার দল নির্বাচনের যেই পথে হাঁটা সেটি অত্যন্ত তোড়জোড় করেই হাঁটছেন। সেই সাথে সাথে দলের যে নেতৃত্ব পর্যায়ে সেটা তারেক রহমান বহুদিন ধরেই আছেন ভারপ্রাপ্ত অবস্থায়। তবে আমরা যতদূর জানি যে বেগম জিয়ার শাহাদাত বরণের পর তার যেই পদ শূন্য হয়েছে সেই শূন্য পদে তারেক রহমান যে কোনো মুহূর্তে তার যে ভারপ্রাপ্ত রয়েছেন সেই ভার শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি দলের যে চেয়ারম্যান পদ সেই চেয়ারম্যান পদে অধিষ্ঠ হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা জানি যে এই যে স্থায়ী কমিটির বৈঠক সেই বৈঠকে এমন সিদ্ধান্ত আসতে পারে। আপনারা জানেন যে তারেক রহমান এর পাশাপাশি তারেক রহমান কিন্তু নির্বাচনকালীন সময়ে যেই উত্তরবঙ্গে 9টি জেলায় সফর করবেন সেই জেলার সফর কার্যক্রম বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা তিনি তার নির্বাচনী যেই আসন থেকে শুরু করে পুরো দেশের নির্বাচনকালীন সময়ের সকল নেতৃত্বের বিষয়ে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ে তারা নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আলোচনা করছেন কিভাবে তাদের ইশতেহার থেকে শুরু করে নির্বাচনী পরিচালনার যাবতীয় যে বিষয়গুলো আছে ভোটারদের কাছে উত্থাপন করার সে বিষয়ে কিন্তু তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই তার যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে, অফিস রয়েছে, তার সামনে আমরা দেখছি নেতাকর্মীদের ভিড়। সেটি দিনভরই থাকে, দিন গড়িয়ে রাত পেরিয়ে যায়। আমরা দেখি যে এখানে নেতাকর্মীদের উপস্থিতি। কিন্তু আজকের দিনের বিষয়টি একটু ভিন্ন, কেননা আজকের দিনে আমরা যতদূর জানি তাদের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করার পরে আজকে হয়তো বা সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে তিনি ভারমুক্ত হবেন। এছাড়া তিনি তার মা বেগম জিয়া এবং তার পিতা আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শে দলকে এবং সামনের দিনে দেশের নেতৃত্ব দিবেন এমন প্রত্যাশা এখানে যারা উপস্থিত সকল নেতাকর্মীরা করছেন। তো এখনো বৈঠক চলছে, বৈঠকটি শেষ হলে আমরা আসলে জানাতে পারবো যে কি সিদ্ধান্ত সেখান থেকে হয়। তো সব মিলেই ছিল গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। বিএনপির বৈঠকের সবশেষে আমরা সরাসরি ছিলাম